আমি তোমাদের ম্যাথ বইয়ের 18 নম্বর অধ্যায়টি শুরু করছি। অধ্যায়ের নাম বর্গমূল। এই ভিডিওতে 202 নম্বর পৃষ্ঠা থেকে 205 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করব। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। 202 নম্বর পৃষ্ঠা। আমিও আমার 3 বন্ধু বাড়িতে নানান রঙের বোতাম জমাই। আজ দুপুরে আমাদের বাড়ির উঠানে বসে আমরা এই জমানো বোতাম নিয়ে কিছু মজার খেলা খেলবো। আজ আমাদের খেলা হলো আমরা কিছু বোতাম এমন ভাবে স্তম্ভ ও সারিতে সাজাবো যাতে সারিতে যতগুলি বোতাম থাকবে স্তম্ভেও ততগুলি বোতাম থাকবে। তিশা আমাকে 36টি লাল বোতাম দিয়ে খেলার নিয়ম অনুযায়ী সাজাতে বলল, আমি সাজালাম। তাহলে এখানে তুমি 36টি বোতাম সাজিয়েছো। তাহলে কিভাবে সাজিয়েছো দেখো। তাহলে এখানে উপরের লাইনে তুমি কতগুলো রেখেছো? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে উপরের লাইনে তুমি কতগুলো রেখেছো? 9টি রেখেছো। তাহলে এখানে এই লাইনকে আমরা কি বলবো? সারি বলবো। তাহলে এখানে এই অনুভূমিক তল বরাবর যে লাইনটি আছে একে আমরা কি বলবো? সারি বলবো। তাহলে এখানে তুমি সারিতে কতগুলো করে বোতাম রেখেছো? 9টি করে বোতাম রেখেছো। তাহলে কতগুলো সারি আছে? 1 2 3 4। তাহলে 4টি সারি আছে। 4টি সারিতে তুমি কতগুলো করে বোতাম রেখেছো? 9টি করে বোতাম রেখেছো। আর এখানে দেখো এদিকে উপর নিচে যে লাইনটি আছে এই লাইনটাকে আমরা কি বলবো? আমরা আমরা স্তম্ভ বলবো। তাহলে এখানে এটা কি লাইন রয়েছে? এটা আমাদের উলম্ব বরাবর যে লাইনটি থাকবে তাকে আমরা কি বলবো? স্তম্ভ বলবো। তাহলে এখানে তুমি কতগুলো বোতাম রেখেছো? 1 2 3 4। 4টি বোতাম রেখেছো। স্তম্ভে কটি? 4টি। আর এখানে সারিতে কতগুলো রেখেছো? 9টি বোতাম রেখেছো। তাহলে প্রতি সারিতে আছে তাহলে কতগুলো করে বোতাম? 9টি করে বোতাম। তাহলে 9টি বোতাম। প্রতি স্তম্ভে আছে। স্তম্ভে মানে কি? এই যে উল্লম্ব বরাবর যে লাইনগুলো একে আমরা কি বলি? স্তম্ভ বলি। তাহলে প্রত্যেক স্তম্ভে কতগুলো করে আমাদের বোতাম রয়েছে? 4টি রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? 4 লিখবো। তাহলে 4টি বোতাম। তাহলে এখানে কতগুলো বোতাম হচ্ছে আমাদের? 36টি বোতাম হচ্ছে। 9 4 কত? 36টি বোতাম। তাহলে এখানে ঠিক মতন কি সাজানো হয়েছে? এখানে কিন্তু ঠিক মতন সাজানো হয়নি। তাহলে এখানে কি বলেছিল? তাহলে যতগুলো স্তম্ভ থাকবে ততগুলো কি থাকবে? সারি থাকবে। তাহলে এখানে কিন্তু আমাদের হচ্ছে না। এরপরে দেখো এই সাজানোই সারিতে ও স্তম্ভে সমান সংখ্যক বোতাম নেই। তাহলে এখানে সারিতে এবং স্তম্ভে দেখো সমান সংখ্যক কিন্তু বোতাম নেই। সারিতে আছে 9টি আর স্তম্ভে আছে কটি? 4টি। এখানে 4 গুণিতক 9 সমান 36 হয়েছে। তাহলে এখানে দেখো 36টি বোতাম তোমাকে দিয়েছে, তুমি কিন্তু 36টি সাজিয়েছো, কিন্তু তোমাদের সারিতে এবং স্তম্ভে কি একই সংখ্যক বোতাম নেই। এবার তিসা সাজালো। এবার তিসা কিভাবে সাজিয়েছে দেখো। তাহলে এখানে দেখো সারিতে কতগুলো করে বোতাম রয়েছে? 1 2 3 4 5 6। 6টি বোতাম রয়েছে। আর স্তম্ভে কতগুলো বোতাম রয়েছে? 1 2 3 4 5 6। তাহলে এখানে দেখো সারিতেও 6টি আর এখানে দেখো স্তম্ভেও কি 6টি রয়েছে। তাহলে এখানে কি ঠিকভাবে সাজানো হয়েছে। প্রতি সারিতে আছে তাহলে কটি করে বোতাম? 6টি বোতাম। আর প্রতি স্তম্ভে আছে কটি বোতাম? 6টি বোতাম। তাহলে 6 6 কত? 36। তাহলে এখানে আমাদের দেখো সারির সংখ্যা এবং স্তম্ভের সংখ্যা কি একই হচ্ছে। তাহলে এখানে 36 সমান আমরা কি লিখতে পারি? 6 গুণিতক 6 লিখতে পারি। কিন্তু আরো বেশি সংখ্যায় বোতাম থাকলে কিভাবে বুঝবো প্রতি সারিতে কতগুলি বোতাম হবে? তাহলে এখানে দেখো আমাদের কম বোতাম আছে বলে আমরা এটা কি সাজিয়ে আমরা দেখতে পারি। যদি বেশি সংখ্যক বোতাম থাকে আমাদের 81টা, 121, 225, 625, ঠিক আছে, 144, 169 এভাবে যদি বোতাম থাকে তাহলে আমরা যদি সাজিয়ে দেখি তাহলে আমাদের কি হবে? অনেক সময় লাগবে। সেই জন্য আমরা এটাকে সাজিয়ে না করে আমরা কিভাবে দেখতে পারি? আমরা ওই সংখ্যার কি করতে পারি? বর্গমূল নির্ণয় করতে পারি। তাহলে বর্গমূল যেটা হবে সেইটাই হবে কি সারি বা স্তম্ভের সংখ্যা। কিন্তু আরো বেশি সংখ্যায় বোতাম থাকলে কিভাবে বুঝবো প্রতি সারিতে কতগুলি বোতাম হবে? প্রতি সারিতে যতগুলি বোতাম থাকবে প্রতি স্তম্ভেও ততগুলি বোতাম থাকবে। তাহলে এখানে আমাদের সারিতে আর স্তম্ভে কি থাকবে? একই সংখ্যক কি থাকবে? বোতাম থাকবে। তাই বোতামগুলি বর্গক্ষেত্রাকারে সাজাতে হবে। সেই জন্য আমরা কি করব? বর্গক্ষেত্রাকারে সাজাবো। তাহলে বর্গক্ষেত্রাকারে সাজাতে হলে তাহলে এখানে আমরা কি নির্ণয় করব? বর্গমূল নির্ণয় করব। তাহলে এখানে তোমাদের কত ছিল? 36 ছিল। তাহলে 36 এর উৎপাদক বিশ্লেষণ করে পাই। তাহলে আমাদের বর্গমূল নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যার আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে দেখো 36 এর উৎপাদকে বিশ্লেষণ করে এখানে দেখিয়েছে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3। তাহলে এখানে লেখা রয়েছে দেখো 6 গুণিতক কত? 6। তাহলে এখানে 2 এর সঙ্গে একটি 3 গুণ করেছে, 2 3 কত? 6। আর 2 এর সঙ্গে 3 গুণ করেছে তাহলে 2 3 কত? 6। তাহলে 6 6 কত? 36। তাহলে এখানে দেখো তাই 36 এর বর্গমূল করলে প্রতি সারিতে সংখ্যা পাবো। তাহলে রুট 36 সমান আমরা কি লিখতে পারি? তাহলে রুট, তাহলে 36 কে আমরা কি লিখতে পারি? 6 গুণিতক 6 লিখতে পারি। তাহলে 6 গুণিতক 6,
সমান আমরা কি লিখবো? তাহলে এখানে আমরা এই রুটটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে এখানে আমরা কতগুলো 6 লিখবো? আমরা দুটো 6 আছে, আমরা একটি 6 লিখবো। তাহলে এটা কিভাবে এসেছে দেখো, আমি একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে সমান চিহ্ন দিয়ে আমরা কি লিখতে পারি? তাহলে এখানে আমরা রুট দিয়ে 6 গুণিতক 6 আছে, তাহলে এটা আমরা কি লিখতে পারি? 6 এর স্কয়ার লিখতে পারি, সমান, তাহলে এখানে 6 এর স্কয়ার, তাহলে রুটের মান কত? হাফ, 1 বাই কত? হাফ, তাহলে এটা কি হবে? গুণ হবে। তাহলে গুণ হলে দেখো, তাহলে 2 2 উপরে কেটে যাবে, তাহলে এখানে কত হবে? 6 এর 1 হবে, পাওয়ার 1 হবে, তাহলে 6 একে কত হয়? 6 হয়। সেই জন্য আমরা এখানে কি করব? দুটো 6 এর পরিবর্তে আমরা কি নেব? একটি 6 নেব। তাহলে এখানে আমরা 36 এর বর্গমূল কত হচ্ছে? 6 হচ্ছে। তাহলে এখানে আমাদের সারির সংখ্যা কত হবে? 6 হবে, এবং স্তম্ভের সংখ্যাও কত হবে? 6 হবে। অর্থাৎ প্রতি সারিতে আমরা 6টি করে বোতাম সাজাবো। এরপরে 203 নম্বর পৃষ্ঠা দেখো। এবার আমি তিশাকে 49টি নীল বোতাম দিয়ে বর্গক্ষেত্র আকারে সাজাতে বললাম। এবারে কতগুলো বোতাম? 49টি বোতাম। তাহলে এখানে তোমরা সাজিয়ে দেখতে পারো, না হলে আমরা কি করতে পারি? 49-এর বর্গমূল করতে পারি। তাহলে 49-এর বর্গমূল করতে হলে আমাদের কি করতে হবে? 49-কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে সে করলো, তাহলে 49-এর বর্গমূল করতে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? তাহলে 7 7 কত? 49। তাহলে 49 মানে আমরা কি লিখবো? 7 গুণিত কত লিখবো? 7। তাহলে এখানে আমাদের কতগুলো সারি হবে? 7টি সারি হবে, এবং 7টি কি হবে? স্তম্ভ হবে। তাহলে এখানে তোমরা ছবি এঁকে তোমরা দেখাতে পারো। তাহলে এখানে আমাদের সারিতে কতগুলো করে নীল বোতাম হবে? 7টি করে। তাহলে এখানে তোমরা 1 2 3 4 5 6 7, তাহলে 7টি বোতাম রাখবে। আর স্তম্ভেও কতগুলো বোতাম থাকবে? 7টি। তাহলে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। এবার বাকিগুলো তোমরা এভাবে কি করে নেবে? এঁকে নেবে। আমি আর এঁকে দেখাচ্ছি না। তাহলে এখানে আমাদের 7টি কি হবে? সারি হবে, মানে প্রত্যেক সারিতে 7টি করে বোতাম থাকবে, আর প্রত্যেক স্তম্ভেও কি থাকবে? 7টি করে বোতাম থাকবে। এবার হারুন তার খাতায় অনেকগুলি সংখ্যা লিখে বলল, এবার আমরা বোতাম না সাজিয়ে বিভিন্ন সংখ্যক বোতাম বর্গক্ষেত্র আকারে সাজালে প্রতি সারিতে কটি বোতাম থাকবে তার হিসাব করব। তাহলে এখানে আমরা কি করব? আমরা ছবির মাধ্যমে না দেখে এখানে আমরা কি করব? আমরা সরাসরি আমরা দেখে নেব আমাদের বর্গক্ষেত্র আকারে সাজালে প্রতি সারিতে কতগুলো করে বোতাম থাকবে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? সেই সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে হারুন লিখলো, তাহলে কি লিখেছে? 81 121 225 এবং 625। তাহলে এখানে অতগুলো করে কি নিয়েছে? বোতাম নিয়েছে। তাহলে এখানে আমাদের প্রতি সারিতে কতগুলো করে বোতাম হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা এই সংখ্যাগুলোর কি নির্ণয় করব? বর্গমূল নির্ণয় করব। তাহলে প্রথমে 81 আছে, তাহলে 81-র বর্গমূল খুঁজি। তাহলে 81-র বর্গমূল করতে হলে আমাদের কি করতে হবে? 81-কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 81-কে উৎপাদকে বিশ্লেষণ করলে করতে হবে, তাহলে এখানে 3 দিয়ে দিয়েছে, তাহলে 27 3 81 হয়। তাহলে এখানে আমরা কত লিখবো? 27 লিখবো। আর 3 লং 27, আর 3 তিরিকে কত হবে? 9 হবে। তাহলে এখানে কতগুলো 3 হচ্ছে? 4টি 3 হচ্ছে। সেই জন্য 81 সমান আমরা কি লিখতে পারি? 4টি 3-এর গুণফল আকারে লিখতে পারি। তাহলে এখানে দেখো 4টি 3 আছে, তাহলে এখানে আমরা কি করব? জোড়া জোড়া করব। তাহলে দুটো 3-এর একটি জোড়া করব, আর দুটো 3-এর একটি জোড়া করব। তাহলে দুটো 3, তাহলে কি লিখতে পারি? 3-এর স্কয়ার গুণিত কত লিখতে পারি? 3-এর স্কয়ার। তাই 81 রুট 81 সমান আমরা কি লিখবো? তাহলে এখানে দেখো এই 3-এর স্কয়ারকে আমরা স্কয়ার আছে, আমরা যে বর্গমূলের চিহ্নটা যদি তুলে দেই, তাহলে এখানে আমাদের 3-এর স্কয়ার থেকে কি এই পাওয়ারটা চলে যাবে, দুইটা চলে যাবে, তাহলে আমাদের কি থাকবে? 3 থাকবে। তাহলে 3 গুণিত কত লিখবো? 3 লিখবো। তাহলে 3 তিরিকে কত হবে? 9 হবে। তাহলে 81-র বর্গমূল কত? 9। তাহলে 9 লং কত? 81। তাহলে এখানে আমাদের প্রতি সারিতে কতগুলো করে থাকবে বোতাম? 9টি করে বোতাম থাকবে। এরপরে কত আছে? 121। তাহলে 121-এর বর্গমূল খুঁজি। তাহলে 121-এর আমরা কি করে নেব? উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে এটা কত দিয়ে যাবে? 11 দিয়ে যাবে। তাহলে 11 একে 11, 1 বাড়বে 11 হবে, 11 একে কত? 11 হবে। তাহলে 11 গুণিত কত? 11 সমান কত? 121। তাহলে 121 সমান কি লিখবো? তাহলে 11 গুণিত কত লিখবো? 11। তাহলে এখানে 121-এর বর্গমূল কি হবে? তাহলে এখানে দুটো 11 আছে, তাহলে এখান থেকে আমরা কি নেব? একটি 11 নেব। তাহলে রুট 121 মান তাহলে আমাদের কত হবে? 11 হবে। তাহলে 121-এর বর্গমূল কত? 11। তাহলে এখানে আমাদের প্রতি সারিতে কতগুলো করে বোতাম থাকবে? 11টি করে বোতাম থাকবে। এবারে কত আছে? 225। তাহলে 225-এর বর্গমূল খুঁজি। তাহলে এখানে আমরা 225-এর কি করে নেব? উৎপাদকে বিশ্লেষণ করে নেব। প্রথমে 5 আছে, তাহলে 5 4-এ কত? 20। তাহলে 2 বাড়বে 25, 5 5-এ 25, আবার 5 দিয়ে দিচ্ছি, 5 লং 45। তাহলে 9 আছে, তাহলে 3 তিরিকে কত হবে? 9 হবে। তাহলে এখানে আমরা 225 মান কি লিখবো? 5 গুণিতক 5। তাহলে এখানে দেখো 5 গুণিতক 5 লেখা রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো? 3 গুণিতক
3 লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো 3 গুণিতক 3 গুণিতক কত 5 গুণিতক 5 এখানে আছে, সেটা তোমাদের এখানে লেখাই রয়েছে। তাহলে এখানে দেখো দুটো 3 দুটো 5 আছে, তাহলে দুটো 5 মানে কি 5 এর স্কয়ার, সেটা এখানে লেখা রয়েছে। আর এখানে দুটো 3 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো 3 এর স্কয়ার লিখবো। তাহলে এখানে আমাদের 225 এর বর্গমূল কি হবে, তাহলে রুট 225 সমান আমরা কি লিখবো, তাহলে এখান থেকে কি রয়েছে 3 এর স্কয়ার রয়েছে, তাহলে এখানে আমরা কি নেব 3 নেব। আর এখানে 5 এর স্কয়ার রয়েছে, তাহলে এখানে আমরা 5 নেব। তাহলে 3 5 এ কত 15, তাহলে এখানে আমাদের বর্গমূল কত হবে 15 হবে। এরপরে কত রয়েছে 625, তাহলে 625 এর বর্গমূল খুঁজি। তাহলে এখানে আমরা 625 এ কি করে নেব উৎপাদক বিশ্লেষণ করে নেব। তাহলে 5 আছে, তাহলে 5 একে 5 এক বাড়বে 12, 5 দুগুণে 10, 2 বেড়েছে 25, 5 5 25, 125। আবার 5 দিয়ে দেবো, তাহলে কত হবে 5 দুগুণে 10, 2 বেড়েছে 25, 5 5 25। আবার এখানে 25 আছে, তাহলে আবার 5 দিয়ে দেবো, তাহলে 5 5 কত হবে 25 হবে। তাহলে 625 মানে আমরা কি লিখতে পারি, তাহলে এখানে কটি 5 পেয়েছি আমরা 4টি 5 পেয়েছি। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5 লিখবো। তাহলে এখানে রুট 625 মানে কি হবে, তাহলে এখানে দুটো 5, এখানে আমরা দুটো 5 এর কি করব জোড় করব। তাহলে এখানে আমাদের কি হবে, তাহলে 5 এর স্কয়ার গুণিতক কি হবে 5 এর স্কয়ার। তাহলে এখানে আমরা এখান থেকে একটি 5 নেব, এখান থেকে একটি 5 নেব। তাহলে কি লিখবো 5 গুণিতক 5, তাহলে 5 গুণিতক 5 সমান কত 25। তাহলে এখানে 625 এর বর্গমূল কত 25। এরপরে 204 নম্বর পৃষ্ঠা 5 এর দাগের অঙ্ক। মনীষার কাছে অনেকগুলি সবুজ বোতাম ছিল, সে সবগুলি বোতাম বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করলো। বর্গক্ষেত্রাকারে সাজানোর পর দেখলাম প্রতি সারিতে 15টি ও প্রতি স্তম্ভে 15টি বোতাম আছে, কিন্তু এখনো 10টি বোতাম পড়ে আছে। সহজে হিসাব করে দেখি মনীষার কাছে কতগুলি সবুজ বোতাম আছে। তাহলে এখানে দেখো তার কাছে কতগুলো বোতাম আছে সেটা তোমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো সে বর্গ ক্ষেত্রাকারে সাজিয়েছে, তাহলে এখানে প্রতি সারিতে কতগুলো করে বোতাম রয়েছে 15টি, আর প্রতি স্তম্ভে কতগুলো করে বোতাম রয়েছে 15টি রয়েছে। তাহলে এখানে মোট কতগুলো আমাদের বোতাম রয়েছে এই বর্গ ক্ষেত্রাকারের মধ্যে, তাহলে এখানে আমরা 15 সঙ্গে কি করব 15 গুণ করব, গুণ করলে কত হবে 225 হবে। আর এখানে কি এখনো 10টি বোতাম পড়ে আছে, তাহলে এটা কি অতিরিক্ত, তাহলে সেটা কি হবে 225 এর সঙ্গে 10 যোগ করতে হবে, তাহলে কত হবে 235 হবে। সেটাই তোমাদের এখানে দেখিয়েছে। এই সাজানোয় প্রতি সারিতে 15টি ও প্রতি স্তম্ভে 15টি সবুজ বোতাম আছে। এই সাজানোয় বোতামে আছে, তাহলে কতগুলো বোতাম হবে, তাহলে 15 গুণিতক 15টি সমান কত হবে গুণ করলে 225টি, তাহলে 225টি। এখনো 10টি বোতাম পড়ে আছে, তোমাদের এখানে বলেইছে 10টি বোতাম পড়ে আছে, তাই মোট সবুজ বোতামের সংখ্যা তাহলে কি হবে, তাহলে 225 এর সঙ্গে আমরা 10 যোগ করব, তাহলে 225 যুক্ত 10 মানে কত হবে 235টি। এরপরে 6 দাগের অঙ্ক দেখো। সাকির গুনে দেখলো তার কাছে 450টি হলুদ বোতাম আছে, তাহলে কতগুলো বোতাম আছে 450টি। সে বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করলো। সাকির বর্গক্ষেত্রাকারে সাজানোর পরেও 9টি হলুদ বোতাম পড়ে রইলো, তাহলে একই হবে। তাহলে এখানে দেখো 9টি হলুদ বোতাম কি পড়ে রয়েছে, আর এখানে দেখো 450টি তার কাছে মোট বোতাম ছিল, তাহলে 9টি বোতাম কি তার কাছে পড়ে রয়েছে, তাহলে সেই 9টি বোতাম কি সে কিন্তু সাজাতে পারছে না। সাকিরের সাজানোর প্রতি সারিতে কতগুলি হলুদ বোতাম আছে হিসাব করি। তাহলে সেই যে বর্গক্ষেত্রাকারে সাজিয়েছে সেই বর্গক্ষেত্রাকারের মধ্যে কতগুলো বোতাম আছে সেটা তোমাদের এখানে বের করতে হবে। তাহলে এখানে দেখো 450টি বোতাম নিয়েছিল, তাহলে 9টি বোতাম কি সাজাতে পারছে না, এটা কি অতিরিক্ত হয়ে গেছে। তাহলে যে কতগুলো বোতাম সাজিয়েছে, তাহলে 450 থেকে 9টা বোতাম কি কম সাজিয়েছে। তাহলে এখানে 450 থেকে আমরা 9 বিয়োগ করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কি সে বোতামগুলো সাজিয়েছে। সাকিরের সাজানোর প্রতি সারিতে কতগুলি হলুদ বোতাম আছে হিসাব করি। তাহলে প্রতি সারিতে বলেছে, তাহলে এখানে আমরা যে বিয়োগফলটা পাবো সেই বিয়োগফলকে আমরা কি করব বর্গমূল করব। 9টি হলুদ বোতাম বর্গক্ষেত্রাকারে সাজাতে পারলো না, তাই বর্গক্ষেত্রাকারে সাজালো। তাহলে কতগুলো বোতাম সাজিয়েছে, তাহলে 450 থেকে 9 বিয়োগ করবো, তাহলে কতগুলো বোতাম 441টি হলুদ বোতাম সে কি সাজিয়েছে। তাহলে এখানে কি 441টি বোতাম সাজিয়েছে বর্গক্ষেত্রাকারে, অর্থাৎ কি প্রতি সারিতে যতগুলো থাকবে প্রতি স্তম্ভে কি ততগুলো করে বোতাম থাকবে। তাহলে এখানে আমরা 441 এর কি করব বর্গমূল নির্ণয় করব। তাহলে 441 এর বর্গমূল নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 441 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে, তাহলে এখানে 4 4 8 1 9, তাহলে 9 হচ্ছে। তাহলে 3 3 9 হয়, তাহলে এটা আমাদের 3 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এখানে আমরা 3 দিয়ে দেব। তাহলে এখানে আমি দেখিয়ে দিচ্ছি 3 একে 3, 1 বাড়বে 14, তাহলে 3 4 12, তাহলে এখানে আমাদের কত বাড়বে 2 বাড়বে 21, 3 7 কত 21।
এবার 7 4 11, 12, তাহলে আমাদের 3 4 12 হয়, আবার 3 দিয়ে যাবে, তাহলে 3 দিলে কত হবে, তাহলে এখানে আমাদের 3 4 কত 12, তাহলে এখানে 2 বাড়ছে 27, তাহলে 3 লং 27, তাহলে কত হবে 49 হবে, তাহলে 7 7 49 হয়, তাহলে এখানে আমাদের কত হবে 7 7 49, তাহলে এখানে দেখো কতগুলো 3 আছে, দুটো 3 আছে আর দুটো কি 7 আছে, তাহলে আমরা এই দুটো 3 থেকে একটি 3 নেব আর এই দুটো 7 থেকে একটি 7 নেব, তাহলে এখানে কত হবে 3 7 কত হবে 21 হবে। এটা কি তোমাদের সংক্ষেপে এখানে দেখিয়ে দিয়েছে। 441টি হলুদ বোতাম বর্গক্ষেত্র আকারে সাজালে প্রতি সারিতে থাকে, তাহলে সমান রুট কত 441টি বোতাম, তাহলে এখানে 441 এর বর্গমূল করতে হবে, তাহলে এখানে আমরা 3 আর 7 গুণ করবো, 7 3 করতে হবে 21 হবে, তাহলে এখানে আমাদের করতে হবে 21 হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি তোমাদের করে দেখাই তাহলে কি হবে, তাহলে রুট কত 441, মানে আমরা কি লিখবো, তাহলে এখানে 3 গুণিতক 3 গুণিতক 7 গুণিতক কত 7, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, রুট 3 এর কি লিখতে পারি স্কোয়ার, গুণিতক কত লিখতে পারি 7 এর স্কোয়ার, তাহলে সমান কি লিখবো, তাহলে আমাদের এই রুট উঠাতে হলে আমাদের স্কোয়ার গুলো বাদ দিতে হবে, তাহলে কি লিখবো 3 গুণিতক 7, তাহলে 7 3 করতে হবে 21 হবে। এরপরে 7 দাগের অঙ্ক দেখো, সাহানা তার কালো রঙের 280টি বোতাম বর্গক্ষেত্রাকারে সাজানোর চেষ্টা করছে, ওর 9টি বোতাম কম পড়লো, হিসাব করে দেখি সাহানার বর্গক্ষেত্রাকার সাজায় প্রতি সারিতে কতগুলি কালো বোতাম রাখার চেষ্টা করছে, তাহলে এখানে দেখো তার কাছে কতগুলো বোতাম রয়েছে 280টি বোতাম রয়েছে, সেই 280টি বোতাম সে কি হিসাবে সাজাবে, বর্গক্ষেত্রাকারে সাজাবে, অর্থাৎ যতগুলো সারি থাকবে প্রতি সারিতে ততগুলো করে কি থাকবে বোতাম থাকবে, তাহলে এইভাবে সাজানোর ক্ষেত্রে সে কি দেখলো 9টি বোতাম কম পড়লো, তাহলে সে এখানে 280টি বোতামকে কি করতে পারছে না বর্গক্ষেত্রাকারে সাজাতে পারছে না, কারণ কি 9টি বোতাম কম পড়ছে, তাহলে এখানে যদি সে 9টি বোতাম পেত তবে কি করতো সে বর্গক্ষেত্রাকারে সাজাতে পারতো, তাহলে এখানে আমরা কি করব 9টি বোতাম কি কম পড়লো, সেই জন্য আমরা এখানে কি করব 280 সঙ্গে 9 যোগ করব, আর আগের গুলোর ক্ষেত্রে কি হচ্ছিল আমাদের এই কি হয়েছিল সংখ্যা বেশি ছিল বোতাম বেশি ছিল, সেই জন্য আমরা কি করেছিলাম বিয়োগ করেছিলাম, আর এর ক্ষেত্রে আমরা কি করব কম পড়ছে সেই জন্য আমরা এখানে কি করব যোগ করব, তাহলে এখানে 280 সঙ্গে আমরা 9 কে যোগ করব, তাহলে কি হবে যদি আরো 9টি কালো বোতাম থাকতো মোট বোতাম হতো, তাহলে কি হবে 280 যোগ 9 সমান কত হবে 289টি, তাহলে 289 কে আমরা কি করব বর্গমূল করব, অর্থাৎ এখানে আমাদের প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে, তাহলে 289 কে আমরা কত দিয়ে দেবো আমরা 17 দিয়ে দেব, আর অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না, তাহলে 17 একে 17, তাহলে এখানে আমাদের কত হবে 11 বাড়বে 119, তাহলে 17 সাথে কত 119, তাহলে 17 গুণিতক 17 সমান কত হবে আমাদের 289 হবে। সেক্ষেত্রে বর্গক্ষেত্র আকারে সাজালে প্রতি সারিতে থাকবে সমান রুট 289টি বোতাম, তাহলে এখানে 289টি বোতাম রুট দেওয়া আছে, তাহলে এখানে কত হয়েছে 17 গুণিতক 17 সমান কত 289 হয়, তাহলে এখানে দুটো 17 আছে, তাহলে এখানে আমাদের একটি 17 হবে, তাহলে বর্গমূল কত হবে 17 হবে, তাহলে সমান কি হবে তাহলে 17টি বোতাম। এরপরে 205 নম্বর পৃষ্ঠায় দেখো 8 দাগের অঙ্ক, মানস ও মিতালি আজ বাগানের কাজ করবে, 324টি গাঁদা ফুলের চারা গাছ আছে, এই চারা গাছগুলি কিছু সারিতে পোতা হলো, দেখছি আমরা এমন ভাবে গাছগুলি পুঁতলাম যে প্রতি সারিতে যতগুলি চারা গাছ আছে মোট সারির সংখ্যাও ততগুলি, তাহলে এখানে তোমরা 324টি গাঁদা ফুলের চারা লাগিয়েছো, তোমরা এমন ভাবে লাগিয়েছো সেখানে কি হয়েছে যতগুলো সারি আছে প্রতি সারিতে কি আছে ততগুলো করে চারা গাছ আছে, এবার হিসাব করে দেখি মোট কতগুলি সারিতে 324টি চারা গাছ রাখলাম, তাহলে কতগুলো সারিতে, তাহলে এখানে যতগুলো সারি আছে ততগুলো করে কি আছে চারা গাছ আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে 324 এর বর্গমূল নির্ণয় করতে হবে, তাহলে প্রথমে আমরা কি করে নেব 324 কে উৎপাদকে বিশ্লেষণ করে নেব, তাহলে এখানে আমরা প্রথমে 2 দিয়ে দিতে পারো, তাহলে এখানে 2 দিলে করতে হবে, তাহলে 2 একে 2 1 বারে 12 2 6 12 আর 4 আছে, তাহলে 2 দুগুণে 4, আবার 2 দিয়ে দেবো, তাহলে কত 2 আসছে 16 2 একে 2, এবার 81 8 এক কত 9, তাহলে 3 দিয়ে যাবে, তাহলে 3 27 81, এবার 27 আছে, তাহলে কি হবে 3 3 লং 27, আবার 9 আছে, তাহলে কি হবে 3 গুণিতক 3 3 তিরিকে কত 9, তাহলে অতএব 324 এর উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি 2 গুণিতক 2 পাচ্ছি, তাহলে 2 গুণিতক কত 2 গুণিতক কত আমাদের এখানে 4টি 3 আছে, তাহলে কি লিখবো গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক কত 3 লিখবো, তাহলে মোট সারির সংখ্যা কত হবে, তাহলে আমরা এখানে 324 এর বর্গমূল করব, তাহলে সমান রুট কত লিখবো 324 লিখবো, তাহলে সমান রুট চিহ্ন দিয়ে আমরা কি লিখবো, তাহলে 324 সমান কি, তাহলে এই সংখ্যাগুলো সেটা এখানে লেখা রয়েছে 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 3
গুণিতক 3 গুণিতক কত 3। তাহলে এখানে দেখো আমাদের এবার কি দুটি করে সংখ্যা নিয়ে আমরা জোড় করব, মানে একই সংখ্যা নিয়ে। তাহলে 2 2 একটা জোড় হবে, 3 3 এর একটি জোড় হবে, আর 3 3 এর একটি জোড় হবে। তাহলে এখানে আমরা এই যে রুটটাকে যদি তুলে দেই, তাহলে এখানে আমরা কি করব, তাহলে এই জোড়া থেকে আমরা কি করব, একটি একটি করে সংখ্যা নেব। তাহলে এখানে 2 গুণিতক 2 আছে, তাহলে একটি 2 নেব, দুটো 3 আছে একটি 3 নেব, এখানে দুটো 3 আছে একটি 3 নেব। তাই আমাদের রুটটা উঠে যাবে। তাহলে এখানে কত হবে, 2 3 কত 6, 6 3 কত 18। তাহলে এখানে আমাদের প্রতি সারিতে মানে 18টি সারি থাকবে এবং কত 18টি করে চারা গাছ থাকবে। এবারে 9 দাগের অঙ্ক দেখো, ওদের কয়েকজন বন্ধু কিছু লজেন্স ও বিস্কুট নিয়ে বাগানে এলো। ওরা মোট যতজন বন্ধু হলো, প্রত্যেকে ততগুলি লজেন্স ও প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক বিস্কুট আনলো। মোট লজেন্স ও বিস্কুট 147টি আনলে কতজন বন্ধু এলো দেখি। তাহলে এখানে দেখো, এখানে কি বলেছে, তাহলে এখানে প্রথমে কতজন ছিল, দুজন, মানুষ এবং কি ছিল, মিতালি ছিল। এখানে আরো কিছু জন বন্ধু এসেছে। তাহলে ওরা মোট যতজন বন্ধু হলো, মানে এখন যতজন হলো, প্রত্যেকে ততগুলি লজেন্স ও প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক বিস্কুট আনলো। তাহলে প্রত্যেকে ততগুলি, ধরো এখন আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। ধরো এখন বন্ধু হলো কত, মোট 5 জন। তাহলে কতগুলো লজেন্স নিয়ে আসবে, তাহলে লজেন্স নিয়ে আসবে, তাহলে 5 জন বন্ধু প্রত্যেকে কিন্তু ততগুলো করে। তাহলে 5 জন বন্ধু যদি হয়, তাহলে আমাদের প্রত্যেকে কতগুলো করে লজেন্স আসবে, 5টি করে লজেন্স দিয়ে আসবে। তাহলে লজেন্স কটি করে নিয়ে আসবে, 5টি করে। তাহলে 5 জন বন্ধু, তাহলে কত হবে, 5 5 কত হবে আমাদের 25টি লজেন্স হবে। আবার এখানে কি বলেছে, বিস্কুট কি বলেছে, প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক বিস্কুট আনলো, দ্বিগুণ সংখ্যক। তাহলে 5 জন বন্ধু, তাহলে দ্বিগুণ সংখ্যক যদি বিস্কুট নিয়ে আসে, তাহলে এক একজন কতগুলো করে বিস্কুট নিয়ে আসবে, 10টি করে বিস্কুট নিয়ে আসবে। তাহলে কটি করে, 10টি করে। তাহলে কজন বন্ধু, 5 জন বন্ধু। তাহলে কত হবে আমাদের 10 5 কত 50। তাহলে মোট লজেন্স ও বিস্কুটের সংখ্যা কত হবে আমাদের 75 হবে। তাহলে মোট লজেন্স ও বিস্কুটের সংখ্যা কত হবে 75টি হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কত গুণ হচ্ছে, এটা 1 গুণ, এটা কি 3 গুণ, তাহলে 75 হচ্ছে। তাহলে 75কে আমরা কি করব, 3 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হবে আমাদের, যে 3 দিয়ে ভাগ করলে 25 3 75, তাহলে কত হবে 25 হবে। তাহলে এখানে এই 25টি যে প্যাকেট পাবো, সেই প্যাকেটকে আমরা কি করব, যতজন বন্ধু হবে ততগুলো কি হবে, ভাগ নেবে। ঠিক আছে, ততগুলো করে প্যাকেট নেবে। তাহলে 25কে বর্গমূল করলে কি হবে, 5 5 25। তাহলে এখানে প্রত্যেকে কত করে করে পাবে, 5টি করে প্যাকেট পাবে। তাহলে এখানে আমাদের দেখো 5ই হয়েছে, সেটাই এখানে তোমাদের লেখা রয়েছে। তাহলে এখানে দেখো, একটি লজেন্স ও দুটি বিস্কুট নিয়ে প্যাকেট করলে মোট প্যাকেট হবে, তাহলে কতগুলো প্যাকেট হবে। তাহলে এখানে আমাদের দেখো মোট সংখ্যা কত, 147 দেওয়া রয়েছে। তাহলে এখানে আমি হিসাব করে দেখিয়েছিলাম 75, আর এখানে তোমাদের দেওয়াই রয়েছে 100 কত 47। তাহলে এখানে কত গুণ আছে, 3 গুণ। লজেন্স কি, ততগুলো করে লজেন্স মানে কি, তাহলে 1 গুণ, আর বিস্কুট কত 2 গুণ, তাহলে কত 3 গুণ হচ্ছে। সেই জন্য আমরা 147কে কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব। তাহলে 147কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 49। তাহলে এখানে কতগুলো প্যাকেট হবে, 49টি প্যাকেট হবে। তাহলে এখানে যতজন ততগুলো করে কি নেবে, প্যাকেট নেবে। তাহলে এখানে আমরা 49-এর কি করব, 49-এর বর্গমূল নির্ণয় করব। তাহলে অতএব প্রত্যেকে তাদের সংখ্যার সমান প্যাকেট পাবে। এখন মোট বন্ধু, তাহলে এখানে মোট বন্ধু তাহলে কি হবে, তাহলে আমরা রুট কত 49 জন সমান কি লিখবো, 49 মানে কি হয় 7 গুণিতক 7 হয়। তাহলে এখানে আমরা সমান কতজন হবে, 7 জন। তাহলে এখন মোট বন্ধুর সংখ্যা কত, 7 জন। আরো তাহলে 1.5 জন বন্ধু এলো। তাহলে এখানে দেখো আমাদের প্রথমে ছিল কতজন, 2 জন, আর এখানে মোট বন্ধুর সংখ্যা কত হয়েছে 7 জন। তাহলে কতজন বন্ধু এসেছে, তাহলে 7 বিয়োগ কত 2, তাহলে 7 বিয়োগ 2 সমান কত 5, তাহলে 5 জন বন্ধু এলো। এবার 10 দাগের অঙ্ক দেখো, ওদের আরো কিছু বন্ধু ওদের সঙ্গে বাগানের কাজে যোগ দিল। বাগান পরিষ্কার করার জন্য ওরা এখন মোট যতজন, প্রত্যেকে ততগুলি 5 টাকা করে চাঁদা দিল। মোট চাঁদা মূল্য 720 টাকা। হিসাব করে বলার চেষ্টা করি মোট কতজন বন্ধু মিলে চাঁদা তুলেছে। তাহলে এখানে কতজন বন্ধু মিলে চাঁদা তুলেছে সেটা তোমাদের এখানে বের করতে হবে। এটা যদি আমি একটু বুঝিয়ে দেই, তাহলে এখানে দেখো তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে এখানে দেখো আমি ধরো ছোট সংখ্যা দিয়ে দেখাচ্ছি। তো মোট বন্ধুর সংখ্যা কত, 4 জন। তাহলে এখানে যদি মোট বন্ধুর সংখ্যা 4 জন, তাহলে প্রত্যেকে কতগুলো করে 5 টাকার কয়েন দেবে, আমাদের 4টি করে 5 টাকার কয়েন দেবে। তাহলে প্রত্যেকে কতগুলো করে কয়েন দিবে, আমাদের 4টি করে 5 টাকার কয়েন দেবে। তাহলে 5 টাকার করে কয়েন 4টি করে দেবে, কতগুলো কয়েন, ক টাকার কয়েন, 5 টাকার কয়েন। তাহলে মোট কত টাকা হবে, তাহলে 20 টাকা হবে। 5 টাকায় কত 20। তাহলে এখানে আমাদের এক একজন কত টাকা দিবে, 20 টাকা দিবে। তাহলে এখানে আমি কতজন বন্ধু বলেছিলাম, 4 জন বন্ধু বলেছিলাম। তাহলে 20 4 কত, 20 4 তাহলে আমাদের কত হবে 80 টাকা হবে। তাহলে মোট কত টাকা উঠবে, 80 টাকা উঠবে। সেই টাকার পরিমাণটা তোমাদের এখানে দেওয়া রয়েছে। তাহলে এখানে দেখো 80 টাকা, এই যে 80 টাকাটা রয়েছে, এই 80 টাকার কিসের টাকা, 5 টাকার কয়েনের
টাকা। তাহলে এখানে এই 80 টাকার মধ্যে কতগুলো 5 টাকার কয়েন আছে? তাহলে এখানে আমরা 80 কে কি করব? 5 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কত হয়? 16 5 80। তাহলে এখানে 5 টাকার কয়েন কতগুলো রয়েছে? 16টি 5 টাকার কয়েন রয়েছে। তাহলে এখানে কি বলেছিল? যতজন বন্ধু ততগুলো করে কি 5 টাকা। তাহলে এখানে আমাদের 16টি কি রয়েছে? কয়েন রয়েছে। তাহলে যতজন বন্ধু ততগুলো করে কি 5 টাকার কয়েন দিবে। তাহলে এখানে আমরা 16 এর বর্গমূল করব। তাহলে 16 এর বর্গমূল কত হয়? 4 4 কত হয়? 16 হয়। তাহলে আমাদের 4 জন বন্ধু হবে। তাহলে এখানে দেখো আমি 4 জন বন্ধুই ধরেছিলাম। তাহলে এখানে আমাদের এখানে আমার মোট টাকা কত ছিল? 80 ছিল। এখানে তোমাদের মোট টাকা দেওয়াই রয়েছে 720 টাকা। তাহলে এখানে আমাদের ক টাকার কয়েন রয়েছে? 5 টাকার কয়েন। তাহলে এখানে 720 এর মধ্যে কতগুলো 5 টাকার কয়েন আছে? তাহলে আমরা 720 কে কি করব? 5 দিয়ে ভাগ করব। তাহলে মোট বন্ধু যতজন ছিল ততগুলি 5 টাকা দিল। তাই আমরা কি করব? তাহলে 720 ভাগ কত? 5। তাহলে 720 কে ভাগ 720 কে আমরা 5 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে 5 একে কত হবে? আচ্ছা 5 একে 5। তাহলে এখানে কত বাড়বে? 2 বাড়বে 22। তাহলে এখানে কত হয়? 5 4 20। আবার 2 বাড়বে। তাহলে কত হয়? 5 4 কত? 20। তাহলে এখানে কত? 144। তাহলে এখানে 720 ভাগ 5 সমান কত? 144টি কি রয়েছে? 5 টাকার কয়েন রয়েছে। তাহলে এখানে কি বলেছে? যতজন বন্ধু ততগুলো করে কি 5 টাকার কয়েন। তাহলে এখানে 144টি হতাম। তাহলে এখানে আমরা 144 এর কি করব? বর্গমূল নির্ণয় করব। তাহলে মোট তাহলে কি নেব? রুট 144 জন। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব? সমান তাহলে 144 এর বর্গমূল কত হবে? তাহলে 12 গুণিত কত হয়? 12 হয়। তাহলে 12 12 গুণ করলে 144। তাহলে এখানে আমাদের কতজন বন্ধু হবে? 12 জন বন্ধু হবে। বা তোমরা এখানে উৎপাদক বিশ্লেষণ করে দেখতে পারো। তাহলে 144 এর আমরা কি করব? উৎপাদক বিশ্লেষণ করব। 2 দিয়ে 2 7 14, 2 দুগুণে 4, আর 2 দিলে কত হবে? 34, আর 2 দিলে কত হবে? 18, আবার এখানে 2 দিলে 9, আর 3 তিরিকে কত হবে? 9। তাহলে এখানে 2 এর একটি জোড়, 2 এর একটি জোড়, 3 এর একটি জোড়। তাহলে এখানে 2 নেব, এখানে 2 নেব, এখানে কত নেব? 3 নেব। তাহলে 3 নেব। তাহলে 2 দুগুণে 4, 4 3 কত? 12 হচ্ছে। তাহলে এখানে আমাদের কতজন বন্ধু হবে? 12 জন বন্ধু হবে। তাহলে সমান 12 জন বন্ধু মিলে চাঁদা তুলেছে। আশা করি তোমরা এই 4টি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।